নমস্কার। অন্ধকার যখন চারদিক ঘিরে ধরে, যখন জীবন আর মৃত্যুর সীমারেখা মুছে যেতে শুরু করে, তখন এক অদৃশ্য শক্তি নীরবে আবির্ভূত হয়, যিনি শুধু ধ্বংস নন, যিনি উদ্ধার, যিনি মা। আপনারা শুনছেন পুরাণের দর্পণ, রহস্য, ভয় আর আধ্যাত্মিকতার এক অনন্য যাত্রা। আজকের এই বিশেষ উপস্থাপনায় আমরা প্রবেশ করব এক গভীর, গুপ্ত এবং তান্ত্রিক জগতের মধ্যে, যেখানে লুকিয়ে আছে মায়ের অলৌকিক কাহিনী, 10 মহাবিদ্যার দ্বিতীয় রূপ, যিনি মৃত্যুকে অতিক্রম করে জীবনকে ফিরিয়ে আনেন। আজ আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্বিতীয় মহাবিদ্যা তারা। এই উপস্থাপনার সূত্রধার এবং পাঠে দেবকুমার পাল, ভাবনা ও পরিকল্পনায় কৃতানু ভট্টাচার্য, নির্দেশনায় দেবায়ন সাধুখা এবং প্রযোজনায় দেশাদ স্টুডিও। তাহলে চলুন রহস্য আর শক্তির এই অদ্ভুত জগতে প্রবেশ করি। মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন চারদিক অন্ধকার হয়ে যায়, যখন মনে হয় আর কোনো পথ নেই। আর ঠিক সেই সময় হিন্দু শাস্ত্র আমাদের এমন এক শক্তির কথা বলে, যিনি শুধু ধ্বংস নন, তিনি রক্ষা, তিনি উদ্ধার, তিনি মায়ের মতো আগলে রাখা এক অদৃশ্য শক্তি। এই শক্তিই হলেন দশমহাবিদ্যার দ্বিতীয় রূপ, যাকে তন্ত্রশাস্ত্রে আদা শক্তির এক গভীরতম প্রকাশ হিসেবে মানা হয়। তারা শব্দের অর্থই হল যিনি পার করান, অর্থাৎ যিনি জীবকে দুঃখ, ভয় এবং অজ্ঞাতার সমুদ্র থেকে মুক্তির পথে নিয়ে যান। এবং অন্যান্য তান্ত্রিক গ্রন্থে মা তারার যে বর্ণনা পাওয়া যায়, তা তাকে শুধু এক দেবী নয়, বরং সমগ্র সৃষ্টির অন্তর্নিহিত শক্তি হিসেবে প্রতিষ্ঠা করে। একসময় যখন সৃষ্টির গভীরে অশান্তি ছড়িয়ে পড়েছিল, দেবতা ও অসুরেরা একসাথে শুরু করেছিল এক মহাপ্রয়াস, অমৃতের সন্ধানে। কিন্তু অমৃতের আগে উঠে এলো এক ভয়ঙ্কর অভিশাপ, হালাহল বিষ। সেই বিষ এতটাই প্রলয়ঙ্কর ছিল যে মুহূর্তের মধ্যে সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হল। দেবতা, অসুর, এমনকি ঋষিরাও হয়ে পড়লেন অসহায়। তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ালেন শিব। শিব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করলেন, সৃষ্টি রক্ষার জন্যে নিজের জীবনকেও বাজি রাখলেন। কিন্তু বিষের তীব্রতা এত বেশি ছিল যে ধীরে ধীরে তিনিও অচেতন হয়ে পড়লেন। তখন মনে হচ্ছিল সব কিছু শেষ, সৃষ্টি থেমে যাবে, সময় থেমে যাবে, অস্তিত্ব মুছে যাবে। ঠিক সেই মুহূর্তেই আবির্ভাব ঘটে এক রহস্যময়ী, ভয়ঙ্কর অথচ অসীম করুণাময়ী শক্তির, মা তারার। তিনি আসেন না শুধু একজন দেবী হিসেবে, তিনি আসেন একজন মা হিসেবে। তার রূপ ছিল অন্ধকারের মতো গভীর, নীল বা কৃষ্ণবর্ণ, যেন সমগ্র মহাকাশ তার শরীরে ধারণ করা। তিনি শিবকে নিজের কোলে তুলে নেন, যেন এক মা তার অসুস্থ সন্তানকে আগলে রাখে। তারপর তিনি তাকে স্তন্যপান করান। সেই স্তন্য ছিল সাধারণ দুধ নয়, সেটি ছিল অমৃত, ছিল চেতনার পুনর্জাগরণ, ছিল জীবনের মূল শক্তি। ধীরে ধীরে বিষের প্রভাব কমে আসে, শিব ফিরে পান তার চেতনা, আর সৃষ্টি আবার প্রাণ ফিরে পায়। এই কাহিনী শুধুমাত্র একটি পৌরাণিক গল্প নয়, এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর তত্ত্ব। এখানে শিব হলেন চেতনা, আর বিষ হল অজ্ঞাতা, ভয়, মায়া। আর মা তারা হলেন সেই শক্তি, যিনি এই অজ্ঞাতাকে দূর করে আমাদের চেতনাকে আবার জাগিয়ে তোলেন। অর্থাৎ যখন জীবনে অন্ধকার নেমে আসে, যখন সবকিছু ভেঙে পড়ছে বলে মনে হয়, তখন এক শক্তি আছে যে আমাদের আবার তুলে দাঁড় করাতে পারে। সেই শক্তি মা তারা। তন্ত্রশাস্ত্রে যেমন তারাতন্ত্রম এবং নীলাতন্ত্রমে মা তারাকে বলা হয়েছে আদা শক্তির এক গভীরতম রূপ। তিনি শুধু একজন দেবী নন, তিনি হলেন শব্দের উৎস, নাদের উৎস, সেই শক্তি যেখান থেকে ওং ধ্বনির জন্ম। তাই তাকে বাকশক্তির অধিষ্ঠাত্রী দেবীও বলা হয়। আমরা যখন কথা বলি, যখন মন্ত্র জপ করি, যখন জ্ঞান প্রকাশ করি, সেই প্রতিটি শব্দের পেছনে কাজ করে মা তারার শক্তি। তার রূপের প্রতিটি অংশের মধ্যেও রয়েছে গভীর অর্থ। তার গলায় থাকা মুন্ডমালা বোঝায় অহংকার আর অজ্ঞাতার ধ্বংস। তার হাতে থাকা খড়গ প্রতীক সেই শক্তির, যা মিথ্যা আর অন্ধকারকে কেটে ফেলে। তিনি শ্মশানে অবস্থান করেন, কারণ শ্মশান হল সেই স্থান যেখানে জীবনের সমস্ত অহংকার শেষ হয়ে যায়, যেখানে সত্যের মুখোমুখি হতে হয়। আর অনেক সময় তাকে দেখা যায় শিবের উপর দাঁড়িয়ে থাকতে। এটি বোঝায় যে শক্তি ছাড়া চেতনা নিস্তেজ, আর শক্তি চেতনাকে কার্যকর করে তোলে।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত তারাপীঠম, যেখানে মা তারা তারিণী রূপে পূজিত হন। এই স্থান শুধু একটি মন্দির নয়, এটি একটি জীবন্ত শক্তিক্ষেত্র। এখানে বহু তান্ত্রিক সাধক সাধনা করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন বামা খেপা। বলা হয় তিনি মা তারার সাথে সরাসরি কথা বলতেন, তাকে নিজের মা বলে অনুভব করতেন। তার জীবন প্রমাণ করে মা তারা শুধু শাস্ত্রে সীমাবদ্ধ নন, তিনি ভক্তের জীবনে বাস্তব হয়ে উঠতে পারেন। মা তারা এবং মা কালীর মধ্যে অনেক মিল থাকলেও তাদের ভূমিকা আলাদা। কালী যেখানে মূলত সংহারকে প্রতিনিধিত্ব করেন, মা তারা সেখানে সংহারের মধ্যে দিয়েও রক্ষা ও উদ্ধার করেন। তিনি ভয়ঙ্কর, কিন্তু তার ভয়ঙ্করতা ভক্তের জন্যে নয়, অজ্ঞাতা আর অন্ধকারের জন্যে। শেষে একটা কথা পরিষ্কারভাবে বোঝা দরকার, মা তারা কোনো ভয়ের প্রতীক নন, তিনি আশ্রয়ের প্রতীক। তিনি সেই শক্তি যিনি জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আলো দেখান। যখন সব কিছু ভেঙে পড়ে, যখন মনে হয় আর কোনো উপায় নেই, তখন তিনি নিঃশব্দে আমাদের পাশে দাঁড়ান, আমাদের তুলে ধরেন, আমাদের পার করে দেন জীবনের কঠিন স্রোত। কারণ সত্যটা হলো, যখন সবের মতো মহাশক্তিও অচেতন হয়ে পড়েন, তখন যে শক্তি তাকে বাঁচাতে পারে, সেই শক্তি যদি তোমার জীবনে থাকে, তাহলে তুমি কখনোই সত্যিকারের একা নও। মা তারা শুধু এক দেবী নন, তিনি এক অনুভূতি, এক চেতনা, এক অদৃশ্য শক্তি। এই ছিল আজকের পর্ব, রহস্যময়ী কাহিনী, যেখানে ধ্বংসের মাঝেও লুকিয়ে থাকে সৃষ্টির আলো, আর অন্ধকারের গভীরতা থেকেই জন্ম নেয় মুক্তির পথ। যদি আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পুরাণের দর্পণকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন, যাতে এই প্রাচীন জ্ঞান ও রহস্য আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান, তাই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী কোন রহস্যময় বিষয় নিয়ে আপনারা শুনতে চান। আজকের মতো এখানেই শেষ করছি, আবারও ফিরে আসব নতুন কোনো অজানা কাহিনী, নতুন কোনো গুপ্ত সত্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত জিজ্ঞাসু থাকুন, সচেতন থাকুন, আর মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, কোথাও না কোথাও আলো ঠিক জ্বলে ওঠে। নমস্কার।